ভিতরে। শাকিল এই কাউন্টারে ভাইয়াদের টিকিট দেখিয়ে কোচ নাম্বারটা এবং বাস কখন আসবে সেটা সঠিকভাবে জেনে নিল। তো ভাইয়াটা আমাদেরকে বসতে বললেন এবং আমাদের বাস আসতে একটু লেট হবে বলে জানালেন। ঢাকা শহর, ঢাকার বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। সবাই আসলে ঢাকা শহরের যে জ্যামজট পরিবেশ এগুলো থেকে একটু বাঁচতে চাই, সময় আছে না, এর জন্যই থার্সডে নাইটে একটু ভিড় হয়। ওকে ধন্যবাদ। চলেন। যেহেতু মেইন রোডের উপরে বাসগুলো রাখা ছিল তাই ট্রাফিক পুলিশরাও অনেক ঝামেলা করছিল, তাই আমরা দৌড়ের উপরে বাসের দিকে এগিয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে বাসের দিকে এগিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ট্রাফিক পুলিশের জন্য কাউন্টারের সামনে থেকে বাসে ওঠা যায় না, অনেক সামনে দৌড়াদৌড়ি করে তারপরে বাসে ওঠা হলো। যাক আলহামদুলিল্লাহ, যেতে যেতে ইনশাল্লাহ কথা হবে। আর নেক্সট দেখা হবে আবার কুমিল্লা। এই হচ্ছে আমাদের রিল্যাক্সের এসি বিজনেস ক্লাস বাস। আপনাদের সুবিধার্থে আমি যেখানে যা খরচ করেছি আমি অবশ্যই চলে আসলাম আমরা জমজম হোটেলের সামনে। আর এটা হচ্ছে আমাদের বাসের নাম্বার, তো আমি একটু চেক করে নিলাম। 6টা থেকে 6:30টার মধ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। হোটেলের ভিতরে যেতে যেতেই দেখলাম হোটেলের ভিতরের হাতের ঠিক বাম সাইডে এই যে এই কর্নারে একটি বিশাল আচারের দোকান। এখানে অনেক রকম আচার আছে। পাশেই হচ্ছে ফার্স্ট ফুডের দোকান। হ্যাঁ ঠিকই বলছে, এখানে খাবার দাবারের আসলে অভাব নাই। এখানে ভাত রুটি আইটেম থেকে শুরু করে আপনি ফাস্ট ফুড আইটেম, কন্টিনেন্টাল আইটেম, তারপর হচ্ছে এখানে মিষ্টির আইটেম, অনেক চা কফি, মানে বিভিন্ন ধরনের খাবার আপনি আসলে এখানে পেয়ে যাবেন। যদিও এটা হাইওয়ে রেস্টুরেন্ট, যার কারণে এখানে অনেক দামও মোটামুটি রিজনেবল না বললেই চলে। খাবারগুলো বেশ লোভনীয়। এখানে গরুর দুধের চাও পাওয়া যায়, যদিও আমি একটু চা কম খাই, তারপরে আজকে একটু ঘুম ঘুম আসার কারণে আমরা দুইজন একটু রং চা খেলাম। তো এই যে আমাদের রং চা চলে এসেছে। প্রতি কাপ রং চা হচ্ছে 20 টাকা। হোটেলের ভিতরে আপনারা ফাস্ট ফুড আইটেম পাবেন। এখানে অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম আছে। এখানে পেয়ে যাবেন পিৎজা, স্যান্ডউইচ, চিকেন বার্গার, বিফ বার্গার, রোল, নানান ধরনের এখানে খাবার আছে। কুমিল্লা মূলত বিখ্যাত হচ্ছে রসমলাইয়ের জন্য। তো এখান থেকে রসমলাই, দই, ছানা, তারপর হচ্ছে বিভিন্ন আইটেমের আপনারা সুইট এখানে পেয়ে যাবেন। মিষ্টির সাইডে গিয়ে মিষ্টি দেখতে দেখতেই দোকানদার ভাইয়া আমাকে বললেন, ম্যাম আপনি এই ছানাটা খেয়ে দেখেন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন। কিন্তু আমার তো ছানার লোভ নাই ভাই, আমি আমার স্বামীকে হারায় ফেলছি, সে এখন কোথায় গেল।
ওইদিকে আবার আয়ুব বাচ্চু স্যারের গান বাজতেছে, এদিকে আমি রসমলাই, ছানা, বেবি সুইট দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমি কোনটা ছেড়ে কোনটা খাবো, কোনটা নিব। কিন্তু এত দাম রে বাবা, ওরে বাবা, এগুলো আমার সাধ্যের বাইরে, এগুলো আর খাওয়া লাগবে না, দেখাও লাগবে না ভাই, আমি আমার স্বামীকেই খুঁজি। এদিকে এই দোকানদার ভাইয়াটা দইগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, আর আমার দু চোখ খুঁজছিল শাকিলকে। পিছনেই তাকায় দেখি সে আমার পিছনে ভূতের মতো দাঁড়ায়া আয়ুব বাচ্চু স্যারের গান গাইতেছে। এটা কোনো কথা? যেহেতু আজকে থার্সডে নাইট, ভিতরে অনেক রাশ, তাই আমরা চা হাতে করে নিয়ে এখানেই চলে আসলাম বাহিরের দিকে। টিপ টিপ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমার চা কোথায়? ওয়েদারের সাথে যায় এই চা। চা খেতে খেতেই হাতের বাঁ দিকে একটা হোটেল চোখে পড়লো। সেই হোটেলটার নাম হচ্ছে চাটগাঁয়া মেজবান। যদিও এটা আসলে মেজবান কিনা জানি না, কখনো খাওয়া হয়নি, ইনশাল্লাহ কোনো এক সময় এসে ট্রাই করব। একটু সামনের দিকে হাঁটতেই আরেকটা হোটেল বলবো না, এটা হচ্ছে একটা দোকান। দোকানের ভিতরে আসলে অনেক রকমের খাবার আছে, সাথে দামও দেয়া আছে। আর ভিতরে, দোকানের ভিতরে অনেক রকমের বিস্কিট, চকলেট, চিপস আছে, তারপর আইসক্রিম আছে, আছে কোল্ড ড্রিঙ্কস, পানি। এখান থেকে আসলে আপনারা টুকটাক শপিং করতে পারেন, খেতে পারেন, নিয়ে যেতে পারেন। তো চলেন বন্ধুরা, একটু ভিতরে ঘুরে দেখানো যাক। যেহেতু 20 মিনিটের বিরতি পেয়েছি, তাই প্রত্যেকটা জিনিস একটু হাতে ধরে ধরেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেন আপনাদের বুঝতে ও কিনতে অসুবিধায় পড়তে না হয়। কুমিল্লার জমজম হোটেল থেকে রাঙামাটির উদ্দেশ্যে বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। রাঙামাটি যেতে যেতে অনেকটা পথ বাকি, তাই ভাবলাম বাসে একটু হালকা ন্যাপ নিয়ে নিই। ভোরের আলো ফুটেছে, সূর্যি মামার ঝিকিমিকি আলতো আলোর পরশে আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখলাম কুমিল্লা চট্টগ্রাম শহর পার হয়ে আমরা অলমোস্ট রাঙামাটির পথে। ভোরের সেই মিষ্টি আলো আর সামনে থাকা সরু হাইওয়ে রাস্তা বেশ চমৎকার লাগছে। রাস্তার দুই পাশেই বেড়ে ওঠা গাছপালাগুলো সারি বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসের বেগে দোল খাচ্ছে। তারই ফাঁকে ফাঁকে রোদের মিষ্টি আলো সরু রাস্তায় উকি ঝুঁকি দিচ্ছে। কি সুন্দর অপরূপ দৃশ্য, সুবাহান আল্লাহ। এখন আমরা রাঙামাটির কিছু সরু রাস্তার ভিউ দেখব। তো চলেন বন্ধুরা, আপনাদের সাথে এই রাস্তাটুকু উপভোগ করি। আঁকাবাঁকা রাস্তাগুলো আসলে উপভোগ করতে খুবই মজা লাগছিল। আর আমি যখন ভিডিও করছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি নিজেই হয়তো ড্রাইভার সিটে বসে ড্রাইভ করছিলাম। খুব মজা লাগছিল।
সরু হাইওয়ে রাস্তা, সবুজ গাছপালা আর বড় বড় পাহাড় আসলেই দেখতে খুব ভালো লাগছিল। বাসও চলছিল তার আপন গতিতে। এলোমেলো আঁকাবাঁকা পথ বেয়ে সুন্দর করে পাহাড়ের উপর দিয়ে দেখতে দেখতে চলে আসলাম রাঙামাটিতে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি নামার জন্য। নিচে দাঁড়িয়ে আছে আমাদের ছোট ভাই নিবিড়। তো ওর সাথেই কথা বলতে বলতে বাসার দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার খালামণির বাসা। আমাকে বিশেষভাবে এখানে আমন্ত্রণ জানিয়েছে, তাই এখানে ঘুরতে এসেছি কিছুদিনের জন্য। তো চলেন বন্ধুরা, বাসায় যাওয়া যাক। যেতে যেতে পথে এখানে দুটো ইউনিক জিনিস দেখলাম। এই ব্লগটি দেখতে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমাদেরকে রিসিভ করার জন্য খালু বাবা নাকি নিচেই দাঁড়িয়ে আছে। চলে আসলাম বাসার নিচে। আসসালামু আলাইকুম খালু বাবা। আজ এখানেই ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্রেন আর্টিস্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।